বৈধকরণের জন্য আমরা পর্যায়ক্রমে ডাকলাম। প্রথম দিকে তো একদম বাঘ ভাঙ্গা আবেদন আসা শুরু করলো, পরে আস্তে আস্তে কমলো। পরে সেখানে আমরা দেখলাম আমরা 1400 আবেদন গ্রহণ করেছি। কত? 1400, যুদ্ধের আগ পর্যন্ত। এর মধ্যে বৈধ করার কাজটা একটু টেকনিক্যাল আমি বলি। আমাদের যে অংশটা আমরা এটা সম্পন্ন করে দিয়েছি ওদের চাহিদা মোতাবেক, কাগজপত্র যা যা দরকার। আমাদের যেসব বাইরের ফটোকপি আছে, মূল পাসপোর্ট নাই, তারা তো ফটোকপি করতে পারে না, পাসপোর্ট করতে পারে না। আমরা বললাম যে আপনি ওই সিস্টেমের মধ্যে ঢুকলে আমি পাসপোর্টও করে দেবো। এই পর্যন্ত বেশ উল্লেখযোগ্য সংখ্যক 214 জন বৈধ হয়েছে একদম নিশ্চিতভাবে, মানে তারা জেনারেল সিকিউরিটি থেকে ক্লিয়ারেন্স পেয়ে গেছে 214 সিরিয়াল পর্যন্ত। বাকিদের অবস্থা তখন এই যুদ্ধ লাগছে। সময় সাপেক্ষ ব্যাপার, এই জায়গাটা একটু বুঝতে হবে। জেনারেল সিকিউরিটি আপনার ফাইলটা নেয়, নেওয়ার পরে দেখে যে আপনার আগের কফিলকে, ওরে খুঁজে খুঁজে অনেক সময় পায় না, আপনার সম্পর্কে তথ্যই নেই ওর কাছে, খুব ঝামেলার মধ্যে থাকে। পরে যখন সে নিশ্চিত হয়, তার কাগজপত্র থাকে, তার সাথে ইনভেস্টিগেশন করে, সব কিছু করার পরে ও আমাদেরকে জানায় ঠিক আছে এই লোকটা বৈধ হওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো ওরা অনেক সময় নেয়, আমরা তো সব রেডি করে রাখছি, ওরা আমাদেরকে। এখন যুদ্ধের কারণে এই প্রক্রিয়াটা বন্ধ ছিল, সত্যি কথা যেটা। আমরা ওদের সাথে যোগাযোগ করেছি যে যুদ্ধে তো এখন কিছুটা হলো, তো ওরা আবার শুরু করবে, কিন্তু ওরা এখনো স্বাভাবিক হতে পারে নাই। আমরা খুব শীঘ্রই ইনশাল্লাহ নিয়মিতকরণ কার্যক্রম আবার শুরু করব। যারা নতুন কফিল পাবেন নিয়ে আসবেন, আমাদের সব নিয়ম কারণ এগুলো ফেসবুকে দেয়া আছে, দেখেছেন। আমার বিশ্বাস আপনারা দেখেছেন এবং বুঝেছেন, এবং কোনো প্রশ্ন থাকলে আমাদের কাছে আসবেন, জানবেন। এবং যারা অনিয়মিত আছে তাদেরকে আসতে বলবেন, তাদেরকে নিয়মিত হওয়ার সুযোগ দিবেন। আপনি নিয়মিত হয়ে কাজ করলে আপনার তো শক্তি থাকে। যে আমরা যারা অনেকে বৈধকরণ প্রক্রিয়া আবেদন করেছিলাম, তারা অনেকেই আমরা মানে আমার থেকে সার্টিফিকেট পেয়েছে বা ভিসা পেয়েছে, কিন্তু তারপরে যে কার্যক্রমগুলো সেগুলো আমরা মাস্টার এবং ভিসারা পাবেন শ্রম মন্ত্রণালয় জানিয়েছে। তারা এক একটা কাগজের জন্য অনেক সময় ব্যয় করে, 1 মাস, বা তারা অনেক কিছু রিকোয়ারমেন্ট করে। তারা একটা কাগজের জন্য 10টা 15টা কাগজ আবেদন করতে নিয়ে আসতে হবে। তো এই বিষয়গুলো যদি আপনারা আপনাদের মাধ্যমে যদি একটু খরচ করে দিতেন তাহলে আমরা উপকৃত হতাম। কারণ আমি এই মধ্যে মানে জানুয়ারি 7 মাসে, মানে 2024 7 মাসে আমি ভিসা পেয়েছি, কিন্তু এখন আমার কাগজপত্রগুলো এখন করতেই পারি না। তো এখন যারা আমাদের কাগজপত্রগুলো আটকে আছে, তো এই বিষয়গুলো যদি আপনাদের মাধ্যমে একটু সহজ করে দিতেন আমরা উপকৃত হতাম। যখন কেউ কফিল হয় তার কিছু কাগজ থাকে, যেমন ধরেন তার ব্যাংক স্টেটমেন্ট চায়, তার স্থির ঠিকানা চায়, যদি মাজরার জন্য লোক আনে দেখে, কোম্পানি হলে তার কোম্পানির লাইসেন্স থাকে। এই কাজগুলো, এই কাগজপত্রগুলো কিন্তু সম্পূর্ণভাবেই লেবানিজ কফিলের কাজ, এটা কিন্তু আপনার কাজ না। আপনার সাথে যেটা রিলেটেড, আপনাকে পাসপোর্ট দেয়া, এটা আমাদের অংশ। তো আকামার জন্য যেই পেপারসগুলো দরকার, এটা কফিলের কাজ, কফিলের দায়িত্ব। কফিল যদি না থাকে তাকে সেটা করে নিতে হয়, অথবা আপডেট করতে হয়, নবায়ন করতে হয়। এইটার জন্য কিন্তু দূতাবাসের পক্ষ থেকে ঠিক এইভাবে কিছু করার থাকবে না, আপনাদের সচেতনতার জন্য। হ্যাঁ, যদি মনে হয় যে কফিল কাজ করতে গিয়ে স্লো কোথাও, কোম্পানি আপনাকে মানে কাজ করতে গিয়ে একটু ডিলে ডালা করছে, আমাদের সাথে কথা বললে আমরা তাদের সাথে কথা বলতে পারি যাতে একে একটু ত্বরান্বিত করে। ধন্যবাদ আপনাকে।